বাড়ি আই দেখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মুম্বাইতে চলো এবার ঘোরা শুরু করি আর সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমরা চলে গেছিলাম বাঘা বিচে। তো হচ্ছে বান্দ্রা ফোর্টও অনেকে বলে, সেখানেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর। হ্যাঁ, রোদ ছিল প্রচুর, যেটার জন্য খুবই কষ্ট হচ্ছিল, কারণ মানে প্রচুর পরিমাণে রোদ, আর সমুদ্রের পাড়ে রোদটা একটু বেশিই গায়ে লাগে। আর সাথে কিন্তু একটা জলের নোনা ভাব কিন্তু আসছিলো। হ্যাঁ, সাথে হাওয়াটাও খুব পরিমাণে ছিল। তো এইদিকে আমরা সবাই মিলে চলে এসেছি। আর প্রথমে এসেই তো আমার খুব ভালো লাগছে, যেমন ভালো লাগছে তেমন ভয়ও লাগছে। তো এইদিকে এসে রোদের মধ্যে ছাতা নিয়ে কিন্তু একদম দাঁড়িয়ে রয়েছে দেখছি। তো অনেকে দূরে মাছও ধরছিল, সেটাই দেখছিলাম। তো এই দেখো ছাতা ছাড়া মোটে থাকা যাচ্ছে না, সাথে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে। দাদা বলল চল আমরা তাহলে ওই পাশে গিয়ে নামি, নিচে নামা যাবে। তাই বললাম ঠিক আছে চলো, যেহেতু এখন জলটাও কম আছে তো ওইদিকে নামা যেতেই পারে। তো ওই জন্য আমরা যাবার, ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল লাল একটু জামা পরা, ওইখানে না অনেকে মাছ ধরছে। আর হ্যাঁ, ওইখানে একটা কুকুরও চলে গেছিলো। যাই হোক, তারপর ওই পাশ থেকে ঘুরে আমরা এই দিকে চলে এসেছি। আর এখানে তো অলরেডি একটা ব্রিজ রয়েছে, যেটা কিন্তু চালু, মানে চলে। আর দিদি বলছিল দুটো শহরকে এক করেছে, আমার ঠিক এখন এক্স্যাক্টলি মনে নেই, দিদি খুব ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়েছিল। আর দেখতে পাচ্ছ ওই যে সমুদ্রের ভেতর দিয়ে এই যে এখনও ক্রেন দিয়ে দেখো কাজ চলছে, মানে আরও একটা ব্রিজ, মানে ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটারই কাজ হচ্ছে। তো সেটাই আমরা দেখছিলাম, বেশ কি সুন্দর জলের মধ্যে ক্রেন দিয়ে কত মেশিন দিয়ে কী সুন্দর করছে। যাই হোক, তারপর দাদা বলল যে চল তাহলে আমরা এবার নিচে যাই। তো এইদিকে আমরা আস্তে আস্তে কিন্তু নিচে নামছি। মা আর দিদি যায়নি, ওরা বলছে না আমার ভয় লাগছে, আমরা যাব না, তোরাই যা। তো এইদিকে দেখো যে দাদাও চলে এসেছে, আমিও চলে এসেছি, বেশ খানিকটা নিচু কিন্তু। আর এইদিকে পাথর, ওপরের দিকের পাথরগুলো খুব ভালো ছিল, খুব একটা সমস্যা হবে না পড়ে যাওয়ার মতো, কিন্তু নিচের দিকের পাথরগুলো কিন্তু খুব অন্যরকম ছিল। আর এই যে পাথর দেখছো, এই যে জলের ঢেউটা যদি একটু জোরে আসে, আমি যদি পড়ে যাই তাহলে পায়ে যেমন লাগবে তেমন কিন্তু কেটেও যাবে, আর আমি পুরো ভিজে যাব। আর যেহেতু আমরা ঘুরতে গেছি, আমরা কিন্তু এক্সট্রা কোনো জামা নিয়ে যাইনি। তো এইদিকে দেখতেই পাচ্ছ যে জলের স্রোতটা এসে আমাকে পায়ে অনেকটা ভিজিয়ে দিয়েছে, সাথে আমার প্যান্টটাও অনেকটাই ভিজে গেছিলো। তো এইদিকে কিন্তু আমরা দুজন মিলে, মানে আমি আর দাদা নিচে এসেছিলাম, দুজন মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউটাকে সুন্দরভাবে অনুভব করছিলাম। সাথে কিন্তু রোদের তাপ ছিল, আর সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে নোনা একটা ভাব, মানে সমুদ্রের যে নোনা ভাবটা। আর ওই যে দিদি আর মা ওইখানে উপর থেকে দাঁড়িয়ে দেখছে আর সমানে বলছে চলে আয় চলে আয়। তো দেখো এদিকে আমি একটু বসে ছবিও তুলছিলাম, দারুণ মজা লাগছিল। আর পুরো হাত দুটো মুখ তো পুরো লবণে মানে কেমন একটা করছিল। যাক, এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, দাদাই করে দিচ্ছিল। আর এই যে জলটা যে আসছে না, আমার খুব ভয় লাগছে, বারবার মনে হচ্ছে এই যেন মনে হয় আমার সামনে চলে আসছে। যাই হোক, এই দিকে কিন্তু আমাদের ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। আর দাদা বলছে তুই একটু ওয়েট কর, আমি একটু পা ধুয়ে আসি। যেই না পাটা ধুতে গেছে, দাদা বলছে কি একটু কাছে যাই, যেহেতু ঢেউগুলো কম আসছিল, হঠাৎ করে চলে এসেছে একটা বড় ঢেউ। আর আসা এই যে দাদার কিন্তু পায়ে অনেকটা ভিজে গেছিলো প্যান্টে। আর এই জলটা কিন্তু মানে আস্তে আস্তে অনেকটা বেড়ে যায়, মানে এই যে এখানে পাথর, এই পাথরটাও কিন্তু অনেক সময় জলে থাকে, মানে জলের তলায় থাকে। যাই হোক, বেশ ভালো লাগছে। আর এখানে মানে সম্ভবত কেউ স্নান করে না, আমি কাউকে দেখিনি। আর প্রচুর পরিমাণে ঢেউ ছিল, মানে সে প্রচণ্ড ভয় লাগছিল, যেহেতু জল ভালোও লাগে কিন্তু খুব ভয়ও লাগে। তো এইদিকে দেখো, তো দাদা পা ধুয়ে আসলে আমরা এখন ওপরে চলে যাব। আর যেহেতু প্রচুর পরিমাণে রোদ, তার জন্য আর বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর রোদ, একেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে রোদে। তারপরে দাদা এদিকে ক্যামেরা ধরলো, কিছু ছবি তোলা কমপ্লিট করে এবার কিন্তু আমরা ওপরে যাচ্ছি। আর আমার একটু পড়ে যাওয়ার স্বভাব, ওই জন্য একটু ধীরে সুস্থে, দাদা বললো যে একটু ধীরে সুস্থে যাই। আমি বললাম ঠিক আছে, তুমিও চলে এসো পেছন পেছন। তো দেখতেই পাচ্ছ এই মানে পাথরগুলো কিন্তু নড়বড়ে, মানে উল্টো পাল্টা যদি একটু পা পড়ে তাহলে কিন্তু একদম পড়ে যাব। তো বেশ অনেকটা চলে গেছে আমি। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে দেখে মানে এত ভালো লাগছে। এবার যেহেতু অনেকটা রোদের তাপ ছিল, ওই জন্য আর এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, তো ওই জন্য চলে যাচ্ছে। আর টাটা সমুদ্র, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো একটা সমুদ্রতে। তো এই দিকে এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। আর হাওয়াটা দেখেছো, হাওয়া কিন্তু বন্ধ হয়। এই যে শাহরুখ খানের বাড়ি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ফ্যানরা, সব ফ্যানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। এই যে শাহরুখ খানের বাড়ির সামনে মান্নাত। এই যে ওখানে বাড়ি, আয় দেখে পাহাড়। এই যে মান্নাত কাজ হচ্ছে, এই যে
শাহরুখ খান বাইরে এসে এই যে সমুদ্রের ভিউ দেখে এসে এই যে সুন্দর সমুদ্রের ভিউ। আর এই যে শাহরুখ খানের বাড়ি, বা কাজ হচ্ছে বাড়িতে, এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিড়। বৃষ্টি পড়ছে এখন, আর এই যে সমুদ্র, সবাই মজা করছে বৃষ্টির মধ্যে সমুদ্র দেখা। এই যে দূরে একদম বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা ভালো জোর, মেঘ করা আছে চারিদিকে। আর এই যে একদম শাহরুখ খানের বাড়ির সামনে বসে সুন্দরভাবে বৃষ্টিটা একটু ভালোই হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, রোদও ছিল। এই যে আমরা এসেছি এখন একটা ইসকন মন্দিরে। তো এই যে মন্দিরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখন কিন্তু দুপুরবেলায় মানে আমরা এই যে দর্শন করবো ঠাকুরকে, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। মানে সাইডে তোমরা ঘুরতেই পারো, কিন্তু ঠাকুরের এই মন্দিরের এই জায়গাটায় কিন্তু আর আসতে দেবে না। তো এখন এই যে গান হচ্ছিল সুন্দরভাবে, আর সবাই অপেক্ষা করছিল ঠাকুরের মুখ দর্শন করার জন্য। তো এইদিকে দেখো আস্তে আস্তে পর্দাটাও সরিয়ে দিচ্ছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যেহেতু সামনে দেখতেই পাচ্ছ কত লোকজন, মানে প্রচুর লোকজন। এবার ওই জন্য দূর থেকে আমাকে দেখতে হচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই। এই যে দেখো এবার অনেকটা লাইট পড়ছে, খুব ভালো করে যে জুম করে দেখানো যায়, কিন্তু মন্দিরটা দেখেছো কি সুন্দর, সিংহাসনটা দারুণ লাগছে। তো তারপরে ঠাকুরকে এখান থেকে আমরা দর্শন করে চলে যাচ্ছি। পাশেই একটা মানে ওই মন্দিরের ভেতরেই ছিল এই তোমার হচ্ছে বই, তারপরে নানা রকমের ঠাকুরের সামগ্রী, সেগুলো সমস্ত বিক্রি হচ্ছিল। আর এইদিকে অনবরত কিন্তু অনেকেই ঠাকুরের জন্য মালা গাচ্ছে। তারপরে তো চলে আসলাম আমরা এইদিকে ভেতরে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুরের বই, তারপরে ভেজ খাবার, তারপরে ঠাকুরের পোশাক, অনেক কিছু ছিল। তো আমরা আজকে যেহেতু প্রসাদ, আচ্ছা দুপুরবেলায় আমরা ভেবেছিলাম এখান থেকেই খাবার খাবো, মানে ঠাকুরের প্রসাদ খাবো। কিন্তু আজকে যেহেতু আমরা 12:30টার পরে এসেছি, 12:30 অবধি দুপুরের খাবার দেয়, 9টা থেকে 12:30 অবধি, আর সেই বিকালবেলায় দেবে। ওই জন্য আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আর কী করা যাবে, মানে ভাত ডাল সবজি ওটা তো আর খেতে পারবো না, তাহলে এখান থেকে কিছু একটা খাই। তো এখানে এই মন্দিরের ভেতরেই এখানে দোকান ছিল। তো এখানে গিয়ে আমরা, এখানে ভাত ডাল তো পাবো না, তো এখান থেকে আমরা ভেজ আর কি, মানে পুরোটাই ভেজ ঠাকুরের মন্দিরের ভেতরে। তো এখান থেকে আমরা ইডলি আর ধোসা নিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ ইডলি, আর খুব টেস্টি ছিল জানো না, মানে এত ভালো খেতে ছিল কি বলবো। তো ইডলি ধোসা তো দুটোই আমি ভালো খাই, সাথে এখান থেকে আচ্ছা দুটো ধোসা নিয়েছিলাম। প্রথমে গরম গরম যেহেতু খেতে হবে, ওই জন্য আমরা প্রথমে কিন্তু একটা নিয়ে এসেছি, পরে আবার ধোসা নিয়ে এসেছি। যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে। তো এখানে চলে এসেছি আমরা, আর অনেকটা সময় লেগেছে, আমরা এসেছি ট্রেনে করে। তো এবার এখানে খানিকক্ষণ থাকবো, বেশিক্ষণ না। আর এখান থেকে ডিটেলস আমি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব কিন্তু মজা হচ্ছে। তো এখানে অনেক দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান, আর ওই যে দূরে তাজ হোটেল। তো আমি পুরো ডিটেলসে ভালোভাবে শেয়ার করব, সেটা হচ্ছে একটু পরে। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে এলিফ্যান্টা কেভে। তো এখানে খানিকক্ষণ থাকলাম, আর যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, তো আমাদেরকে এলিফ্যান্টা কেভে যেতে হলে না এই সমুদ্রটাকে পার করতে হবে, মানে সমুদ্রের মধ্যেখানে আর কি দ্বীপ মতো, সেখানে এলিফ্যান্টা কেভ আছে। তো এই যে আমরা এখন বোটে করে যাব, প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। আর ভাড়া নিয়েছিল মাথা প্রতি 290 টাকা, প্রায় 300 টাকার কাছাকাছি। তো প্রায় এই যে লঞ্চটা পুরো ভর্তি হবে, আর দারুণ কিন্তু ভিউ, মানে একটু পরেই দেখাবো। আর সাথে কিন্তু নেক্সট ভিডিওতে, একটা ভিডিওতে তো আর পুরোটা কমপ্লিট করা যায় না, তো সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবো। তো এই দিকে দেখো, এই যে সমুদ্রের উপর দিয়ে আমরা চলতে শুরু করলাম, আর দেখতে কেমন লাগছে বলো, দূর থেকে দূরের শহরটাও দেখা যাচ্ছে, আর এইদিকে সমুদ্রের ঢেউ পুরো জলের উপরে, মানে খুব মজা হচ্ছে। তো চলো ভিডিও পুরো ডিটেলসে আরও ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।